হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে আমি যে দুটি ইন্ডিকেটর ইউজ করি সবসময়, এই দুটি ইন্ডিকেটর ব্যবহার করে কীভাবে ট্রেড নিতে হয় আজকে আপনাদেরকে দেখাবো। আর এই ইন্ডিকেটরগুলি আহামরি তেমন একটা কঠিন না, খুবই সহজ ইন্ডিকেটর। আমি আসলে আপনাদেরকে দেখাবো কীভাবে এটা ইউজ করতে হয় আর কি। তো আপনারা দেখেন কীভাবে আমি কাজ করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে আমি এখানে অ্যারো চিহ্ন দিচ্ছি। এখানে আর কি মার্কেটের নামগুলি দেওয়া আছে, মানে কোন কোন মার্কেটগুলি ওপেন আছে এখানে দেওয়া আছে। ইউরো সিএইচএফ এখানে খুব বাজে পার্সেন্টেজ দিচ্ছে। বিটকয়েন ওটিসি, সিআইডি জেপিওয়াই। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, যেসব কারেন্সির পাশে ওটিসি লেখা থাকবে আপনারা বুঝবেন যে এটা এই কোরটেক্স নামের যে ব্রোকারটি আছে, ব্রোকারের নিজস্ব মার্কেট। তো এখানে আর কি এইসব মার্কেটগুলি সাধারণত ব্রোকার নিজেরা কন্ট্রোল করে থাকে, তাই এইসব মার্কেট ট্রেড নেওয়ার থেকে না নেওয়াই বেশি ভালো। বাট যদিও এইসব মার্কেট আপনার ট্রেডের পার্সেন্টেজ রেটগুলি যেমন অনেক বেশিতে, যেমন এখানে দেখতে পারতেছেন যে ইউএসডি বিআর হলো আপনার দিতেছে 93%, এনজেডি সিএডি দিচ্ছে আপনার 93%। এই যে বাংলাদেশিটা ইউএসডি বিডিতে দিচ্ছে আপনার 93%। এগুলি তো খুব ভালো দেয়, তো বাট এগুলি খুবই রিস্কি মার্কেট, এগুলি আসলে ওরাই কন্ট্রোল করে মার্কেটটা। এই কারণে এখানে স্ট্র্যাটেজিও তেমন একটা কাজে আসে না। তো আমরা বেসিক্যালি এইসব মার্কেটগুলোকে অ্যাভয়েড করবো। আমরা রিয়েল মার্কেট যেগুলো আছে, রিয়েল মার্কেটের ট্রেড নেওয়ার চেষ্টা করবো, আর রিয়েল মার্কেটের স্ট্র্যাটেজিগুলি বেশি কাজ করে। তো আমি এখানে একটা রিয়েল মার্কেট অ্যাড করলাম, নাম হলো ইউরো জেপিওয়াই। আমি ওটিসি যে মার্কেটগুলো আছে এগুলোকে কেটে দিই। যেসব মার্কেটের পার্সেন্টেজ ভালো দিচ্ছে আমি ওসব মার্কেটগুলিকে রাখি, আর বাকি মার্কেটগুলিকে আমি সরিয়ে দিই এখান থেকে। আমি এখানে মোট 3টা মার্কেট রাখছি। একটা হলো সিএডি জেপিওয়াই, ইউরো জেবিপি, আর একটা হলো ইউরো জেপিওয়াই। তো আমি এই 3টা মার্কেটে আসলে আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটটা কী অবস্থা। এখানে ইউরো জেপিওয়াইতে ঢুকলাম। এটা মার্কেটটা দেখে মনে হচ্ছে এটা একটা আপ ট্রেন্ড মার্কেট চলতেছে। তো আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট, এটা আমরা যখন আমাদের কোর্সটা শুরু করবো আপনারা তখন বুঝতে পারবেন। আমরা অলরেডি একটা ভিডিও ছাড়ছি আমাদের ইন্ট্রোডাকশন ভিডিওতে, কীভাবে কী কোর্সে আমরা আমাদের কোর্সে কী জিনিস রাখবো A to Z। তো আজকে দেখে আপনাদেরকে তাহলে শুরু করে দিই কীভাবে। তো ফার্স্টে আপনারা আগে ট্রেন্ড কীভাবে চিনবেন এটা আগে আপনাদের ট্রিক দেখাই। ট্রেন্ড চেনার জন্য আপনারা সবসময় ফার্স্টে ক্যান্ডেলে যাবেন। ক্যান্ডেলের যে এখানে যে 1 মিনিট লেখা আছে, এই যে পেন্সিল আইকনের নিচে, এখানে গিয়ে আপনারা বড় টাইম ফ্রেম নেবেন। যেমন আমি 10 মিনিটের টাইম ফ্রেম নিয়ে দেখছি এটা কী অবস্থা। 10 মিনিটে দেখে বোঝা যাচ্ছে যে একটা আপ ট্রেন্ডের লক্ষণ আর কি যাচ্ছে। আমি এখানে 15 মিনিটের ক্যান্ডেল গেলে এটাও দেখে বোঝা যাচ্ছে যে একটা আপ ট্রেন্ডের বোঝা যাচ্ছে যে আপ ট্রেন্ডে হবে। আর একটা হলো 30 মিনিট নিয়ে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটা আপ ট্রেন্ডের মার্কেট। সো আমি আবার 1 মিনিটে ফিরে আসলাম। আমি এখন আপনাদেরকে ইন্ডিকেটর নিয়ে দেখাবো। তো এখানে খুব সিম্পল 2টা ইন্ডিকেটর আমি ইউজ করি সবসময়। আপনারা ওই 2টা ইন্ডিকেটর ইউজ করতে পারেন। আর অনেকে ইন্ডিকেটরের নাম শুনেছেন আশা করি। ফার্স্ট যে ইন্ডিকেটরটা সেটার নাম হলো আপনার, 1 মিনিট দেখছি ইন্ডিকেটরটা কোথায়। সরি, আমি ইন্ডিকেটর এই যে নিচে এই আইকনটা হলো ইন্ডিকেটর। এখানে হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে যে বলিঞ্জার ব্যান্ড। আমি বলিঞ্জার ব্যান্ডটা ক্লিক করলাম। এখানে বাই ডিফল্টে আপনার একটা দিয়ে রাখছে, তো আমি এটা চেঞ্জ করলাম। ওপরে পিরিয়ড সবসময় 5 থাকবে, আপনারা চাইলে পিরিয়ড 10ও বানাতে পারেন। পিরিয়ড বেসিক্যালি হলো আপনার 5টা ক্যান্ডেল ও আর কি রিড করে, তারপর আপনার নেক্সট ক্যান্ডেলটা কী হবে এটা আর কি আপনাকে বলবে। আর এখানে ডেভিয়েশন আছে, ডেভিয়েশনটা সবসময় 2 রাখাটা বেশি ভালো। আমি আসলে সবসময় 2 রেখেই কাজ করি। তো এই গেল আমি অলরেডি ইন্ডিকেটরটা সিলেক্ট করছি। আর আরেকটা ইন্ডিকেটর আছে, এই ইন্ডিকেটরটা আপনারা নাম শুনছেন, যেটার নাম হলো RSI। এই ইন্ডিকেটরটাও দেওয়া আছে, বাই ডিফল্টে দেওয়া আছে। যদিও এটাই ঠিক আছে, যেমন এখানে আপনার পিরিয়ড দেওয়া আছে 14, ওভার বট লেভেল 70, আর ওভার সোল্ড লেভেল 30। তো এটা ঠিক আছে, আমরা এইটা দেখে কাজ করব। তো এখানে আপনারা একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেমন আপনারা যদি এখানে দেখেন যে আমি জুম করছি, একদম নিচের দিকে
দেখতে পাচ্ছেন যে এখানে RSI লেখা, এই বরাবর ক্যান্ডেলটা দেখেন আপনারা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এই যে এই গ্রিন ক্যান্ডেলটা, কিন্তু এটা করছে দিয়ে এটা এই যে লাইনটা দেখতেছেন এই লাইনটাকে ভেদ করে চলে গেছে, মানে ওভার বট হয়ে গেছে, মানে ওভার বাই হয়ে গেছে আমার, ঠিক আছে, চলে গেছে ওভার বাই হয়ে গেছে। তো যেই কারণে ওভার বাই হয়ে গেছে, যে কারণে এর পরের ক্যান্ডেলটা ডেফিনেটলি নিচে যাবে, যে কারণে এর পরের ক্যান্ডেলটা নিচে গেছে, কারণ কি ওভার বাই হয়ে গেলে আপনার যে ক্যান্ডেলগুলি থাকে ওই ক্যান্ডেলগুলি, মানে যারা সেলার ক্যান্ডেল যেগুলি, বেসিক্যালি আমরা লাল ক্যান্ডেলগুলিকে সেলার ক্যান্ডেল বলি, ওরা আর কি মার্কেট প্রেশার দিয়ে আবার আগের জায়গায় আনার চেষ্টা করে, 70%-এর নিচে নেওয়ার চেষ্টা করে, যেই কারণে আর কি আপনার এই যে এর পরের ক্যান্ডেলটা লাল কালার ক্যান্ডেল হয়েছে, তারপরে দেখেন আবার একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরে আবার রেড ক্যান্ডেল, তারপর তিনটা ক্যান্ডেল রেড হয়েছে। বেসিক্যালি আর কি ইন্ডিকেটরটা এভাবে কাজ করে আর কি। আর এটা যদি নিচে যায়, নিচে গেলে মানে এই যে সবুজ লাইনটা দেখতেছেন আপনারা, এই লাইনটা যদি নিচে টাচ করে তখন আমরা উপরের ট্রেড নিব 1 মিনিটে। আর এখানে আপনারা এই যে আমি এই যে আরেকটা ইন্ডিকেটর নিয়েছি যেটার নাম বলিঞ্জার ব্যান্ড, আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্ডিকেটরটা আপনার উপরে, এরা বলিঞ্জার ব্যান্ড এখানে মোট আর কি 3টা ব্যান্ড আর কি কাজ করে। যে আপনারা যে আমি যে উপরে যে জায়গায় অ্যারোটা দিয়েছি, এই যে লাইনটা দেখতেছেন আপনারা এখানে গ্রিন কালারের, এই লাইনটাকে বলা হলো আপার ব্যান্ড, আর নিচের যে লাল কালারের যে লাইনটা দেখতেছেন এই যে এখানে, এই লাইনটাকে বলা হলো লোয়ার ব্যান্ড, আর মাঝখানের যে লাইনটা দেখতেছেন এই লাইনটাকে বলা হলো মুভিং অ্যাভারেজ। তো এই মাঝখানে যে লাইনটা, এই লাইনটা বেসিক্যালি ইন্ডিকেট করে যে মার্কেটটা অ্যাভারেজে কী পরিমাণ মুভ করতেছে, মানে যে আমার যে ক্যান্ডেলগুলি দেখতেছে, ক্যান্ডেল তো বেসিক্যালি আমাকে বোঝায় যে মার্কেটটা কীভাবে আপনার কোন ডিরেকশনে যাচ্ছে আর কি, কীভাবে কত পরিমাণ প্রাইসটা মুভ করতেছে। ফর এক্সাম্পল আমার প্রাইস শুরু হয়েছে 100-তে, এটা 100 থেকে 120-এ নিয়ে গেছে। তো এটাই আর কি বেসিক্যালি এই যে লাইনটা, এই মুভিং অ্যাভারেজ, এই লাইনটা আর কি ইন্ডিকেট করে। আর আমার যে উপরে যে লাইনটা, এটাকে বলা হলো আপার ব্যান্ড, আর নিচেটাকে বলা লোয়ার ব্যান্ড। আপার ব্যান্ড সবসময় আপনার ক্যান্ডেলের সবসময় আপনার রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করে, আর লোয়ার ব্যান্ড যেটা, এটা সাপোর্ট হিসেবে কাজ করে। আপনারা যারা বাইনারি ট্রেডিং বা যারা ট্রেডিং রিলেটেড ভিডিও দেখেন বা অনেক দিন রিসার্চ করছেন, আপনারা অলরেডি জানেন যে আপনার রেজিস্ট্যান্ট আর সাপোর্ট রেজিস্ট্যান্ট কী জিনিস। তো আমি আর বেশি কিছু না বাড়িয়ে আমি এখানে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। আমি আগে ফার্স্টে মার্কেটটা অ্যানালাইসিস করি, এখানে দেখি মার্কেটটা কী বলছে আমাকে, তারপর ট্রেড নিব। এখানে পাশে মার্কেটটা আমাকে ভালো দিচ্ছে, দেখি আমি এই মার্কেটে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মার্কেটটাকে, যে এখানে যে আমার যে আপার ব্যান্ডটা, এই যে এই ক্যান্ডেলটা আমার আপার ব্যান্ডটাকে টাচ করছে, এখানে কাজ করে যেভাবে আপার ব্যান্ড যদি টাচ করে উপরে চলে যায়, তারপরের ক্যান্ডেলটা আমরা 1 মিনিটের জন্য ডাউনে নিব, মানে নিচে প্রেস করব। তো আমি আপনাদেরকে দেখাই নিচে প্রেস করে কীভাবে কাজ করে এটা। আমরা এই ফার্স্ট এই ক্যান্ডেলটা দেখি, এই ক্যান্ডেলটা সময় শেষ হতে আর 3 সেকেন্ড আছে। আমরা একটা ডাউনের ট্রেড নিয়ে দেখি, ডাউনের ট্রেড নিয়েছি, দেখি কী কাজ করে। ডাউনে যাওয়ার সম্ভাবনাই বেশি। এটা যদি ক্যান্ডেল হয়ে গেছে, এটা মাঝে মাঝে হয় মার্কেট মূল্যে বায়ার বা সেলার প্রেশার থাকে একসাথে, এই কারণে এই পরের ক্যান্ডেলটা চাবার নিলাম, নিয়ে দেখেছি এই যে এই পরের ক্যান্ডেলটা যাচ্ছে, ওটা একটা জরি হয়েছে, ওটা দিয়ে আর কি এটা বোঝাচ্ছে যে বায়ার আর সেলার দুজনই মার্কেটে ভালো প্রেশারাইজ করছে। কিন্তু আমার যে বলিঞ্জার ব্যান্ড, যেটা এই ব্যান্ড হিসাবে আমি যেটা বুঝছি, এটা হলো আমাকে নিচে যাবে। আমার ডোজি হয়েছে যে কারণে আমার এই ক্যান্ডেলটা আমাকে ইয়ে দিয়েছে, আমার টাকাটা ফেরত দিয়ে দিয়েছে। আমি $5 ইনভেস্ট করেছিলাম, $5 দিয়ে দিয়েছি। আমি পরে ক্যান্ডেলটা দিচ্ছি, দেখি এটা কী হয়। এটা আমার ইন্ডিকেটর হিসাবে এটা আমার ডাউনেই যাওয়ার কথা, ডাউনেই যাচ্ছে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন যে আমাদের যে 2টি ট্রেড নিয়েছিলাম ডাউনে, 2টি ট্রেড আমাদের উইন হয়ে গেছে। এখন এই কোটেক্স দিয়ে দিবে, এই যে দেখতে পাচ্ছেন টাকাটা দিয়ে দিয়েছে কোটেক্স। আপনাদের জন্য একটি সতর্কতা বাণী, সেটা হলো আপনারা যারা এই ইন্ডিকেটরটা ব্যবহার করবেন, তারা অবশ্যই ফার্স্টে ডেমোতে ইউজ করবেন, ডেমোতে ভালোভাবে প্র্যাকটিস করবেন, তারপর আপনারা লাইভে আসবেন, তাহলে আপনাদের অ্যাকুরেসি রেটটা ভালো থাকবে। আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন, আর অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।